ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনিও যদি চাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের এই রিক্রুটমেন্টে আবেদন করবেন এবং আপনার স্টেটে এর জন্য আবেদন করবেন, তো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আমি আজকের ভিডিওর মাধ্যমে A to Z কভার করেছি আপনি কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, কিভাবে পেমেন্ট কাটাবেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে এরকমই লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরি। সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সবাই অবগত রয়েছেন এই ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে। কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এর প্রত্যেকটি স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো চলুন আমরা আজকের সেই মূল্যবান ভিডিওটি স্টার্ট করি দেরি না করে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যখন এই ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবেন, তার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পপআপ শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ এখন যেই প্রক্রিয়াটি চলছে সেই প্রক্রিয়াটি হচ্ছে আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইলের যা যা ইনফরমেশন এবং যা যা ডকুমেন্টস আপলোড দিতে হচ্ছে পুরোটাকে সম্পূর্ণ করে রাখতে হবে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি তাদের শূন্যপদ অনুযায়ী তাদের আবেদন প্রক্রিয়া এবং তাদের শূন্যপদের মাধ্যমে তারা বিজ্ঞাপন জারি করবে এবং সেই বিজ্ঞাপন অনুযায়ী আমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তৃতীয় নম্বরে বলছে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আমরা যে কবে থেকে কোন ডিস্ট্রিক্টের বিজ্ঞাপন ছাড়া হচ্ছে সেটি আমরা কি করে জানবো, তার জন্য কিন্তু আমাদেরকে এই পোর্টালে অবশ্যই নজর রাখতে হবে। আপনারা যদি এই পোর্টালে নজর না রাখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমার চ্যানেলে নজর রাখলে যথেষ্ট। আমি আমার চ্যানেলে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখুন। যারা করে নিয়েছো ওয়েল ডান, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে যেই ভিডিওটি আপলোড করবো সেটি যেন আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা রেজিস্ট্রেশন বা আপনাদের নিজের প্রোফাইলটি ক্রিয়েট করার জন্য যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে এখানে স্কিপ টু হোম এই অপশন উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সেটি হচ্ছে আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগইন এবং তার পাশেই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও। তো আপনাকে এই অপশনের উপরে ক্লিক করবেন, রেজিস্টার নাও এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাকে বলছেন ইউর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি চেঞ্জ করতে পারবেন না। So kindly fill the registration form with proper and correct information। और আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন ফর্ম ফি কাইন্ডলি আপনি আপনার প্রপার কারেক্ট ইনফরমেশন দিয়ে করবেন। নচেত একটি যদি আপনি ভুল করে দিন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যর্থ যাবে। তো সিম্পলি আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার সঙ্গে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেম এইরকম ভাবে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে। তো আপনাকে সর্বপ্রথম এখানে নিজের মোবাইল নাম্বার, আমি আমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি,
আপনি আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন। আমি আমার ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও আপনার ইমেল আইডি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ওয়েল ডান। এবং এখানে ফার্স্ট নাম, অবশ্যই আপনি আপনার ফার্স্ট নেম এবং এখানে মিডল নেম আপনারা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। লাস্ট নেম অবশ্যই দিতেই হবে। লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আপনার ডেট অফ বার্থ কত আছে সেটি আপনি অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি মেল না ফিমেল। এরপরে আপনাকে এখানে বলছেন পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যে পাসওয়ার্ডটি আপনাকে পরবর্তীতে আপনাকে আপনার প্রোফাইল লগ ইন করতে হবে, তারপরে আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। তো অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটি স্ট্রং তৈরি করবেন। তো প্রথমে আপনি যে ক্যাপিটালটি দিবেন, প্রথমে যে আপনি লেটারটি দিবেন সেটি ক্যাপিটাল লেটার দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং ভাবে ক্রিয়েট হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো বি কেয়ারফুল, আপনাকে উপরে যেটি দিয়েছেন সেটি কিন্তু কনফার্ম পাসওয়ার্ডেই দিতে হবে, না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড হবে না। আপনার পাসওয়ার্ড ম্যাচ না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড আবার আপনাকে দুবারা সেখানে এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেওয়া রয়েছে, ক্যাপচারটি আমাদেরকে এখানে ফিল করতে হবে। তো আমি আমি ক্যাপচারটি এখানে ফিল করে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনার ক্যাপচারটি ফিল করার চেষ্টা করবেন। ক্যাপচার ফিল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শো করবে আপনার ক্যাপচার ম্যাচ হচ্ছে কিনা। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপচার অলরেডি ম্যাচ হয়ে গেছে। আপনার ক্যাপচার এবং সবকিছু ওকে থাকলে আপনি যে প্রক্রিয়াটি করবেন সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছেন সেখানে কিন্তু ওটিপি গিয়েছেন। তো অবশ্যই আপনি সেই ওটিপিটি এখানে ফুলফিল করে দিবেন। তো অলরেডি আমি যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটি এখানে ফুলফিল করে দিচ্ছি। আপনিও সেই মোবাইল নাম্বার থেকে ওটিপিটি নিয়ে এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পরে এখানে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, সেই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই রেজিস্ট্রেশন সাকসেস, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এরপরে আপনাকে যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি তখন রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি এন্টার করবেন এবং মোবাইল নাম্বারটি এন্টার করার পরে আপনি সেখানে যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন অবশ্যই সেটা মনে রাখতেই হবে, নাহলে কিন্তু হবে না। পাসওয়ার্ড বাই চান্স যদি ভুলে যান তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ড ফরগেটও করতে পারবেন। এরপরে আপনি এখানে ক্যাপচারটি দিয়ে দিবেন। আমি ক্যাপচারটি এখানে ফিল করে দিচ্ছি। অবশ্যই আপনারা ক্যাপচার এর সময় ফিল করার সময় মাথায় রাখবেন ক্যাপচার যেন একটি মিস্টেক না হয়। দেখতে পাচ্ছেন আমার ক্যাপচার অলরেডি ম্যাচেড হয়ে গেছে। এরপরে সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের দেখাচ্ছে এখানে লগ ইন সাকসেসফুলি, অর্থাৎ আমার প্রোফাইল যে আমি ক্রিয়েট করলাম আমার প্রোফাইল অলরেডি লগ ইন হয়ে গেছে। এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার ইমেল আইডি শো করছে। আমাদেরকে এখন যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, সেম আপনি এডিট প্রোফাইল অপশনটির উপরে ক্লিক করে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। আপনি এখান থেকে এডিট প্রোফাইল ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনার প্রোফাইল কমপ্লিট হবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টপ আপ শো হচ্ছে, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক এডিট প্রোফাইল, অর্থাৎ আমাকে আমার প্রোফাইলটি কমপ্লিট করতে হলে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আবার একটি নতুন ফর্ম খুলে আসবে। সেম এইরকম করে এখানে আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। প্রিয় দর্শক, আমাদেরকে এখানে যে প্রসেসটি করতে হবে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে এবং এখানে ইমেজ এবং এখানে আমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে। মাস্ট বি আমাদেরকে কত
কেবির মধ্যে হতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছেন মিনিমাম 30 কেবি থেকে নিয়ে 80 কেবির মধ্যে আমাদের ফটোটা হতে হবে, এবং যেটা আমাদের সিগনেচার হবে সেটা 5 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি পিএনজি ফরম্যাটের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ফটো এবং সিগনেচার আপলোড নিবে, না হলে কিন্তু ফটো সিগনেচার আপলোড নিবে না। আপনারা বি কেয়ারফুল, ফটো এবং সিগনেচারের সাইজ এইভাবে মিলিয়ে নেবেন যেন 30 এবং 80-র মধ্যে ফটো হয়, 5 এবং 50-এর মধ্যে যেন সিগনেচার হয়। আপনারা যদি ফটো এবং সিগনেচার সাইজ মিলাতে না পারেন বা কম বেশির জন্য আপনারা কনফিউজ হয়ে যান, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ফটো কিভাবে রিসাইজ করতে হয় তা নিয়ে অবশ্যই আপনাদের জন্য স্পেশালি একটি ভিডিও নিয়ে চলে আসব। প্রিয় দর্শক, এরপরে আমরা নিচে আসবো। নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো জেনারেল ইনফরমেশন। এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনি রেজিস্ট্রেশনের সময় নিজের নাম দিয়েছেন, এখানে নাম শো করবে, এবং আপনি মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করেছিলেন সেটি এখানে শো করবে, এবং আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে সেটি আপনি এখান থেকে আপনাকে দিতে হবে। যেটি ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ খালি ঘর রয়েছে সেটি কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। ফুলফিল করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন পেন এর আইকনটি রয়েছে, এটির উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, যেগুলো আপনার বক্স একটু গেরিয়ে হয়েছে, অর্থাৎ নাম এবং ডেট অফ বার্থ এগুলো আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আপনার মেরিট স্ট্যাটাস আপনি এখান থেকে করতে পারবেন, আপনি সিঙ্গেল আছে না মেরিট আছে অবশ্যই এখান থেকে করবেন। আপনার ব্লাড গ্রুপ কি আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার এই কম্পিউটার লিটারেচার অর্থাৎ আপনার কম্পিউটার সম্পর্কে নলেজ থাকলে ইউজ করবেন, না থাকলে কিন্তু আপনি এটি স্কিপ করে দিবেন। এরপরে এখানে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি এখানে দিয়ে দিলাম। আপনি আপনার আধার নাম্বার দিয়ে এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সম্মানিত প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। আপনিও এভাবে আপনার জেনারেল ইনফরমেশন সেভ করে নেবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন কমিউনিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে কমিউনিকেশন ডিটেলস দিয়েছিলেন আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি, এবং মোবাইল নাম্বার এখানে শো করবে। আপনাদেরকে এখানে কিছু করার নেই। এরপরে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইনফরমেশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। সিম্পলি এখানে আপনাকে পেন আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন, আপনি যেই রিলিজিয়ন থেকে বিলং করুন না করুন। এরপরে আপনি কোন কাস্টের মধ্যে পড়ে সেটি সিলেক্ট করবেন। আপনি যদি ওবিসি বা আপনি ইডব্লিউএস, আপনি যে কাস্ট থেকে বিলং করবেন সেটি সিলেক্ট করে এখানে সিম্পলি সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার আবার সোশ্যাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এই করে করে আমাদের যতগুলি এখানে রয়েছে সবগুলোকে আমাদের কিন্তু ফুলফিল করতে হবে। আবার সোশ্যাল ইনফরমেশন হলো এরপরে আপনার আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো মধ্যে একটি আইডেন্টি কার্ড আপনাকে ফুলফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবার পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার এই 5টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে এখানে দিতেই হবে। আপনার ভোটার কার্ড হোক, আপনার প্যান কার্ড, পাসপোর্ট এবং স্কুল আইডি কার্ড, এইগুলোর মধ্যে আপনাকে দিতে হবে। এছাড়া যদি আপনি চান যে আপনি আধার কার্ড দিবেন তাহলে কিন্তু হবে না। এখান থেকে আপনি আপনার যেই ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটি দেবেন, কারণ এই ডকুমেন্টসটা আপনাকে পরবর্তীতে আপলোড করতে হবে। আপনি এখানে যে ডকুমেন্টসটির নাম্বার দিবেন সেই ডকুমেন্টসটি আপনাকে পরবর্তীতে কিন্তু আপলোড করতে হবে। তো আপনার কাছে ডকুমেন্টসটি যেটি থাকবেন সেটি দিবেন, অন্য ডকুমেন্টস দিলে কিন্তু আপনি আপলোডের সময় সমস্যায় পড়বেন। এরপরে সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনার ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বার দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আইডেন্টি কার্ডের ডকুমেন্টসটিও কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপরে ফ্যামিলি ইনফরমেশন, আপনার ফ্যামিলি ইনফরমেশন দিবেন, অর্থাৎ আপনার গার্জেন নাম, আপনার স্পন্স নেম, আপনার মাদার নেম। আপনাকে এখানে কি করতে হবে, এখানে আপনার গার্জেন নাম দিবেন এবং আপনার মাদার নাম দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার গার্জেনের নামটি দিয়ে দিবেন। আমি আমার গার্জেনের নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। সো বি কেয়ারফুল, একটু স্টেপ ভুল করা চলবে না, ভুল করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং স্পন্স এটা মেয়েদের ক্ষেত্রে, যেহেতু মেল তো আমাদের ফুল করতে হবে না, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিবেন।
সেভ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমাদের ফ্যামিলি ইনফরমেশন, এটিও কিন্তু আমাদের সাকসেসফুল। এরপরে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাকে নিজের অ্যাড্রেসটি ফুলফিল করতে হবে। আপনি আবারও পেন আইকনে ক্লিক করবেন, অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ কি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই বি কেয়ারফুল, অবশ্যই আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং করেন সেটি দিয়ে দিবেন, সরি স্টেট, তারপরে এখানে কোন ডিস্ট্রিক্টে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনি কোন পুলিশ স্টেশনের মধ্যে বিলং করেন সেটি সিলেক্ট করবেন। আপনার পোস্ট অফিস কি পড়ে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি আমার পোস্ট অফিস এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি মিউনিসিপ্যালিটি থেকে করতে পারলেও কোনো নেই, সেখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি আবার আপনার ভিলেজ নাম দিয়ে দিবেন, অবশ্যই আমি দিয়ে দিলাম। এরপরে আপনার নিয়ারেস্ট রেলওয়ে অর্থাৎ আপনার পার্শ্ববর্তী রেল স্টেশন যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। আপনার অটোমেটিক এখানে পিন নাম্বার নিয়ে নেবেন। এরপরে আপনি মিউনিসিপ্যালিটি থেকে, আপনি ব্লক থেকে এখান থেকে সিলেক্ট করবেন। আপনার সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি আপনি ওকে অপশনে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই ফর্মটিও সেভড হয়ে গেছে সাকসেসফুলি। উপরে দেখতে পাচ্ছেন পপ আপ উঠছে বারবার। এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনার যে অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেস যদি ওকে থাকে, দুটো অ্যাড্রেস একই থাকে, তাহলে আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সেখানে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেখানে সেই সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিকলি ফুলফিল হয়ে যাবে। এবং আপনার যদি ডিফারেন্স অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এখানে সেই অ্যাড্রেসটা আপনি ফুল করবেন। যেহেতু আমার একই রয়েছে সিম্পলি আপনি সেভ করে দিলাম আমি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস ফুলফিল করা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন ক্লাস 8 এক্সামিনেশন ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস এন্ড ইন্টারনেট দিস নট রিকোয়ার্ড। এখানে আপনারা যারা 8 পাস করছেন তারা অবশ্যই এখানে ক্লাস 8 এর ইটি দিবেন, আর যারা করছেন না তাদেরকে এখান থেকে কোনো কিছুই করতে হবে না, এটি স্কিপ করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লাস 10 এক্সাম ডিটেলস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করছেন তাদের জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, বোর্ড, স্ট্রিম, পার্সেন্টেজ, আপনার কোর্স স্ট্যান্ডার্ড, পাসিং ইয়ার, গ্রেড, এগুলো ফুলফিল করতে হবে। ফুলফিল করার জন্য পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এইভাবে এরকম একটি ফর্ম খুলে আসবে। এই ফর্মটি আপনি কোন বোর্ড থেকে পাস আউট করেছিলেন মাধ্যমিক সেটি এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই আপনি কোন বোর্ড থেকে পাস আউট করেছিলেন সেটি সিলেক্ট করবেন। আমি যে বোর্ড থেকে পাস আউট করেছি সেটি এখান থেকে সিলেক্ট করে নিলাম, অবশ্যই আপনিও সিলেক্ট করে নেবেন। এরপরে ক্লাস 10 এবং স্ট্রিম এইগুলো আপনি পারবেন না, কত সালে আপনি এটি পাস আউট করেছিলেন অবশ্যই আপনি সেখানে সালটি দিয়ে দিবেন। এরপরে আপনি কত পার্সেন্টেজ পেয়েছিলেন অবশ্যই পার্সেন্টটি এখানে দিয়ে দিবেন। আপনার গ্রেড কি ছিল সেটিও দিয়ে আপনি আপনার সবকিছু দেওয়া হয়ে গেলে সিম্পলি ও সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ক্লাস 10 এক্সাম ডিটেলস এইগুলো দেখতে পাচ্ছেন সেভেড সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপরে ডিপ্লোমা ডিটেলস, অর্থাৎ আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনার ডিপ্লোমা ডিটেলস দিতে হবে, যেমন আপনি কোন ইনস্টিটিউশন থেকে সেই কোর্সটি করেছিলেন এবং এখান থেকে সিলেক্ট করে আপনি কোন কোর্সটি করেছিলেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার ডিপ্লোমা নেই তো আমি এখান থেকে স্কিপ করব। আপনারা এখানে পাসিং ইয়ার দিবেন, এরপরে আপনারা পার্সেন্টেজ দিবেন, এরপর এখান থেকে আপনি সেভ করে নেবেন। যেহেতু আমার নাই আমি এটিকে স্কিপ করছি। এরপরে এখানে ক্লাস 12 এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি এইচএস পাস হয়ে থাকলে এখান থেকে আপনার এইচএস এর মার্কশিট ডিটেলস ফুলফিল করতে হবে। যেমন এখান থেকে আপনি পেন আইকনে ক্লিক করবেন, কোন বোর্ড থেকে আপনি এইচএস পাস আউট করেছেন সেটি সিলেক্ট করবেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন, আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করলেন এবং আপনি কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি কত পেয়েছিলেন, গ্রেড পেয়েছিলেন সেটি সিলেক্ট করে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দেবেন। সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার যে সমস্ত ডিটেলস ফিল করার ছিল সেগুলো আমি অলরেডি করে দিয়েছি। এরপরে নিচে আরো দুটি অপশন রয়েছে, সেটি বলছে ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি যদি
ইউজি বা বিএ কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার সেই ইনফরমেশনগুলো দিতে পারবেন, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে পাস আউট করেছেন এগুলো। এবং আপনি যদি পিজি করে থাকেন তাহলে কিন্তু আপনার পিজিরও আপনি পার্সেন্টেজ দিতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি বলে রাখবো এখানে, আপনি যতদূর আপনার কোয়ালিফিকেশন রয়েছে সেই পর্যন্ত কিন্তু ইনফরমেশন আপনি অবশ্যই এখানে দিয়ে রাখবেন। কারণ আপনি আপনার ইনফরমেশন দিলেই কিন্তু যখন এক্সাম হবে বা আপনার সিলেকশন করানো হবে তো অবশ্যই কিন্তু আপনি যে সমস্ত ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন বেশি থাকবে তাদেরকে কিন্তু সিলেকশনের সম্ভাবনা বেশি থাকছে। এরপরে আমাদেরকে যে প্রসেসটি করতে হবে, আমাদের কিন্তু প্রোফাইলের সমস্ত আপডেট সাকসেসফুল হয়ে গেছে, যা যা ইনফরমেশন দিতে হবে দেওয়া আমাদের প্রায় শেষ। এরপরে আমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, এর জন্য আমরা বর্তমানে প্রোফাইলে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এইগুলো আমরা অলরেডি ফুলফিল করে দিয়েছি। এরপরে আমাদেরকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের জন্য আমাদেরকে যে প্রসেসটি করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনি কিছু করতে হবে না, আপনি এটিকে স্কিপ করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোডস, আমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপলোডস ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের এখানে নাম শো করছে, এখানে ইমেল শো করবে এবং এখানে আমাদেরকে অ্যাকশন অর্থাৎ এখানে ক্লিক করে আমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, অর্থাৎ আমি আপনাদেরকে আগে বলেছিলাম সেইখানে যে আপনি আইডেন্টি কার্ডের নাম্বারটি দিবেন সেই আইডেন্টি কার্ডের নাম্বারটি কিন্তু এখানে ফুলফিল করতে হবে। তো আপনি ভোটার কার্ডটি আপলোড করার জন্য সিম্পল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে আপনার সামনে এরকম একটি পপআপ খুলে আসবে। আপনার এইখান থেকে আপনাকে আপনার ভোটার কার্ডের যে লোকেশনে রয়েছে সেখান থেকে আপলোড করতে হবে। এর জন্য এখানে যে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারি আপনার সামনে খুলে আসবে। আপনার যেখানে ডকুমেন্টসটি আপনি রেখেছেন সেখান থেকে আপনার ডকুমেন্টসটি খুব সহজে সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন। তো প্রিয় দর্শক, আপনার ভোটার কার্ডটি আপনি এখান থেকে আপলোড করে দিবেন। এরপরে ভোটার কার্ডটি দেওয়ার পরে সিম্পলি এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তো সম্মানিত প্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনার ডকুমেন্টস পিডিএফ হোক এবং জিপিজি সেটি হবে 20 কেবি থেকে নিয়ে 2 এমবির মধ্যে, অর্থাৎ 20 কেবি মিনিমাম যেটা 20 কেবি এবং ম্যাক্সিমাম 2 এমবির মধ্যে ভর্তি হতে হবে, নাহলে কিন্তু হবে না। আমার অলরেডি ডকুমেন্টসটি আপলোড হয়ে গিয়েছে। এরপরে আপনি ক্রস অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমার যে ডকুমেন্টসটি আপলোড করা হয়েছে ভিউ ডকুমেন্টস, আমার আইডেন্টি প্রুফ ডকুমেন্টসটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে কিন্তু আমার ডকুমেন্টসটি শো করতে পারবো। এই করে আপনারা এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিবে। সম্মানিত প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এবং ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে। ক্লাস 10 এর অ্যাডমিট এখানে দিবেন আপনি, ক্লাস 10 অ্যাডমিট এবং ক্লাস 10 এর মার্কশিট এবং ক্লাস 12 এর মার্কশিট, অর্থাৎ আপনি সেখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আপনি যদি ব্যাচেলর অর্থাৎ বিএর পিজি আপনি যে ইনফরমেশনগুলো সেখানে দিতেন সেই সার্টিফিকেটগুলো কিন্তু এখানে আপলোড করতে হতো। আমি যে সমস্ত ইনফরমেশন দিয়েছি সেই সার্টিফিকেট কিন্তু আমার অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো, সিগনেচার এবং আমার সমস্ত ইনফরমেশন ওয়েল ডান করা হয়ে গেছে, অর্থাৎ আমার প্রোফাইল কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাকে আর প্রোফাইলের কোনো কাজ বাকি নেই। সম্মানিত প্রিয় দর্শক, এখন কোনো পেমেন্ট কাটবে না। আপনাদেরকে আগেই বললাম কিছুক্ষণ আগে, কিন্তু পেমেন্ট আপনাকে কখন কাটবে, যখন আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো বিজ্ঞাপন ছাড়ানো হবে তখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনাকে এক্সাম এ দিতে হবে। তারপরে কিন্তু আপনি এর জন্য আপনি সিলেকশন করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, এই ছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এই ছিল আবেদন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন। যখন এই বিজ্ঞাপন ছাড়ানো হবে সেই মাত্রই কিন্তু আপনাকে আবেদন করতেই হবে সেই দিন, না হলে কিন্তু আপনি মিস করে গেলেই কিন্তু আর হবে না। সম্মানিত প্রিয় দর্শক,
অবশ্যই আপনাকে সেই টাইমের মধ্যে করতে হবে। সেই টাইমটি আপনারা কিভাবে জানবেন, তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আর যখনই যে ডিস্ট্রিক্টেরই বিজ্ঞাপন বিজ্ঞপ্তি ছাড়বে না কেন, সেই মাত্রই কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো। ভিডিও না দিলেও কিন্তু আমি একটি পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন পর্যন্ত যারা করেননি অবশ্যই করে নিন, তাহলে আপনাদের ভবিষ্যতে অবশ্যই হেল্পফুল হবে। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোনো একটি স্টেপ যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথারীতি সাহায্য করব। সম্মানিত প্রিয় দর্শক, আপনি কোনো একটি স্টেপ ভুল কোনো মতে করবেন না। হয় ভিডিওটি একবার দেখে না বুঝতে পারলে আপনি দ্বিতীয়বার দেখুন, না হলে আপনি কমেন্ট করুন। আপনার কমেন্টের আমি রিপ্লাই অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার সাহায্য হয়। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাকে যথেষ্ট হেল্প করব, এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দেব, যাতে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সুবিধা হয়। আপনারা অনেকেই কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়েও এই ডাব্লিউবি পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু খুঁজে বের করতে পারেন না। তাদের সুবিধার্থে আমি আমার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপ্লাই লিংক দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা খুব সহজেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এরকমই লেটেস্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসতেই থাকি। আপনারা জব রিলেটেড যে কোনো আপডেট যে কোনো মুহূর্তে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির উপরে চোখ রাখবেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।